রাজপথের থেকে সাম্প্রদায়িক অপশক্তি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সার্জিস আলম হাসতে তারপরে কোনো এক সময় সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিছে। তাদের বিরুদ্ধে আমি একা লড়বো, মার খেতে হলে মার খাবো, যদি দেশের জন্য মরতে হবে সেটাও রাজি আছি। অতীতে যেমন মরছে তার চেয়ে ভয়াবহ মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে, একটু অপেক্ষা করেন। আসিফ নজরুল 5 কোটি টাকা নিয়ে ওনার চাচা শ্বশুরকে বাইরে চলে যেতে সহযোগিতা করছে। সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা। আজকে দেখলাম কাবাঘর তওয়াফ করতেছে, বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিবরাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। একসময় আমাদের দেশের এক নেতা বলতেন, খেলা হবে, খেলা হবে। কেরা বলেন তো? না 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 না, ওবাইদুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন, শামীম ওসমান পীরে কামেল শাহ সুফি কুতুবে আমদানি ওয়াজ করে রব্বানি বিরাট দেশের সামদানি। এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, শামীম ওসমান তিনি বিদেশে গিয়ে রীতিমতো সুফি সেজেছেন এবং সব কিছুই বাদ দিয়ে এবার তিনি আল্লাহর পথ ধরেছেন, ইসলামের পথ ধরেছেন। সব শেষ যার বালু, শেষ যার বালু, সব কিছুই তার বালু। শামীম ওসমান তিনি ইতিমধ্যে হজ করে সব কিছু বাদ দিয়ে তিনি এবার নামাজের স্থানে বসে গিয়েছেন এবং মুরব্বীদের মতো বাকি জীবন তিনি 5 ওয়াক্ত নামাজ এবং ইমান আমলে খাটাবেন বলে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তার ছবি ভাইরাল হয়েছে আর সেই ছবিকে কেন্দ্র করে বক্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। না টেনে শেষ পর্যন্ত দেখলে নতুন কিছু তথ্য পাবেন, তাই না টেনে দেখতে থাকুন। খতিব কতটা দুর্নীতির আখড়াও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার হাসিনা। গত 16 বছর দুর্নীতি, লুটপাট, গুম-খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ 5 আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে। তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন। পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ বেশি পড়ি, দুবেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি, তবে গত বছর 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশীয় শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয়, তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা। আজকে দেখলাম কাবাঘর তওয়াফ করতেছে, বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিবরাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই আইছে। একসময় আমাদের দেশের এক নেতা বলতেন, খেলা হবে, খেলা হবে।
কেরা বলেন তো? না 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 না, ওবাইদুল কাদেরের আগে আরেকজন বলেছিলেন, শামীম ওসমান, পীরে কামেল, শাহ সুফি, কুতুবে আমদানি, ওয়াজ করে রব্বানি, বিরাট দেশের সামদানি। উনি বলেছিলেন আমি দৈনিক 100 করে রেখা তাহাজ্জুদ নামাজ পড়ি। তারপরে বলেছিলেন কোরআন শরীফ পড়ি। ওরে তাহাজ্জুদ গুজারি। উনি যখন দেশ স্বাধীনের পরিবেশ আসলো তখন উনি বোরকা পরি পালাই গেছে। তখন মুখে কি ছিল না, দাড়ি ছিল না। আজকে দেখলাম কাবা ঘর তওয়াব করতেছে। বড় পিছে ইয়া বড় জুব্বা, ইয়া টুপি, টুপি পরে আবার তাস পরা রুমালের পরে। দেখলি মনে হলো জিবরাইলের ছোট ভাই জান্নাত থেকে পালাই গেছে। আরে বাপ রে বাপ, কি আল্লাহর ওলি। অথচ উনি এক সময় সমাবেশ করে বলেছিলেন জামাত বিএনপি মানে কি বলে, কোন জেলা, নারায়ণগঞ্জে থাকতে চাইলে চুপচাপ থাকো, নতুবা জামাত বিএনপির লোক যদি নারায়ণগঞ্জের রাজপথে নামো প্রত্যেকটা কাল্লা আলাদা করে ফেলা হবে। আজকে সেই জামাত বিএনপিরা গোটা দেশ ঘুরে বেড়াচ্ছে, আর তোমরা বোরকা পরে চলে গেছো। এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা, এটাই আল্লাহর খেলা। কিছু কিছু লোক কয় হুজুর ধর্মের মাহফিলে রাজনীতি না করাই ভালো, এটা আমরাও বুঝি। কিন্তু ওরা যে খাওয়া খেয়ে গেছে সেই খাওয়ার কথা যদি না বলি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। বলুন তো কোরআন শরীফে ফেরাউনের নাম আছে? তা ফেরাউন মারা গেছে এখান থেকে 8-10 বছর, কি বলে এখানে কত বছর আগে? 8-10 বছর হবে? কত বছর? 5-6-7 হাজার বছর আগে। তো 5-6-7 হাজার বছর আগে ফেরাউন মারা গেছে, তো তার কথা কোরআনে আছে কেন? আপনার আলোচনা করা দরকারটা কি? ফেরাউনের আলোচনা করা যদি বৈধ হয়, নমরুদের আলোচনা করা যদি বৈধ হয়, 1450 বছর আগে আবু জেহেল মারা গেছে যাওয়ার পরে তার আলোচনা করা যদি বৈধ হয়, অবশ্যই শেখ হাসিনার নাম আলোচনা করা জায়েজ, জায়েজ, জায়েজ। কারণ ফেরাউনের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি, নমরুদের চাইতে শেখ হাসিনা কম জ্বালান জ্বালায়নি। শেষ পর্যন্ত ওনারা পীরে কামেল হয়ে গেল। এই শামীম ওসমান বলেছিল যে মুজিবার, হযরত মুজিবার রহমাতুল্লাহ আলাইহি, তিনি নাকি এক পীর বংশের লোক। তার বাপ দাদারা ছিল নাকি ইরাকে, ইরাকের থেকে তিনি নাকি পাসপোর্ট করে এদেশে এসেছিলেন তার বাবা। সুতরাং তিনি পীর বংশের লোক। তার নামের প্রথমে রহমত, তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি বলা দরকার। আর কি বলে, জয়পুরহাটের একজন এমপি বলেছিলেন যে শেখ হাসিনা উনি হলেন পীর বংশের লোক, ওনার নামের প্রথমে হযরত লেখা উচিত। তাই তো সবাই লিখতে শুরু করলো হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এতদূর পর্যন্ত যারা পৌঁছালো তাদের কথা আলোচনা করা যাবে না, এ কথা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক যাবে ঠিক। শেখ হাসিনা বিগত 15 বছরে যে পরিমাণ সম্পদ তার এমপি মন্ত্রীরা লুট করে নিয়ে গেছে, ওই টাকাগুলো যদি ফিরত আনা যায়, 10 বছর বাংলাদেশের মানুষেরা কোনো বাজেট ছাড়াই ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। 10 বছরে কোনো কৃষকের মাঠে আলু লাগাতে লাগবে না। কয় বছর? 10 বছর। আর সেদিন শুনলাম গৃহায়ন ও পূর্তমন্ত্রী, তার নাকি 1300 বাড়ি। এই 1300 বাড়ি এবং তার যে সম্পদ আছে, ওই সম্পদগুলো যদি ফিরিয়ে আনা হয় 4টে পদ্মার সাথে করা যাবে। তারপরে বলে সুবহানাল্লাহ। এই খেলা যারা খাইলো তাদের কথা বলা যাবে না, কোন বিয়াদব বলেছে বলা যাবে না। এই শামীম ওসমানের দাড়ি পরা এবং মাথায় কি সুন্দর রুমাল বেঁধে, হাজি রুমাল বেঁধে দাড়িওয়ালা একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। অনেকে বলতেছে এটা অরিজিনাল ছবি, অনেকে বলতেছে না ফেক, এটা অরিজিনাল ছবি না। কথা কন না কেন? এটা এডিট করা ছবি, এটা অরিজিনাল ছবি না, এটা শামীম ওসমান সাহেব না, এইভাবে বলতেছে। আবার অনেকে লিখতেছে এটাই শামীম ওসমান। শামীম ওসমান সাহেব ডায়লগ দিতেছে, খেলা নয় এখন থেকে হবে শুধু ইবাদত। এখন থেকে আর খেলা নয়, হবে কি? ইবাদত। হ্যাঁ, মসজিদে নববী থেকে উনি নামাজ পড়তেছেন, একটা টুলের উপরে বসে আছে, ওই ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমার মনে হয় এটা এর আগে উমরা করতে গেল ওই ছবি, কিন্তু এডিট করে মুখে খালি দাড়ি লাগাইছে। এই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। প্রিয় দর্শক, বর্তমানে শামীম ওসমানের যে অবস্থা এবং বর্তমান যে পরিস্থিতি, সব কিছু বিবেচনা করে আমরা বুঝতে পারি অবশ্যই সবশেষ কিন্তু সকলেই বুঝতে হবে যে আমাদের ঠিকানা একটাই, সেটা হলো কবর। আর জায়গার স্থান হলো আমাদের মেন শোকের স্থান হলো জান্নাত। আর সেটা কামাই করার জন্য দুনিয়াতে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে, কষ্ট করতে হবে।
শামীম ওসমান তিনি যতই কথা বলুক না কেন তিনি কিন্তু নামাজ পড়তেন, নামাজ বিতর্কিত হলেও তিনি কিন্তু নামাজ পড়তেন। তবে সেই নামাজকে এখন সহি শুদ্ধভাবে যদি তিনি বাকি সময় পড়েন, হয়তো আল্লাহ তাআলা তার অতীতের সকল অপকর্ম মাফ করে দিতে পারেন। যে দাপট তিনি দিয়েছেন, যে অহংকার তিনি করেছেন, অবশ্যই সে অহংকারের কারণে তার সেরকমভাবে পতন হতে হয়েছে। শামীম ওসমান তিনি বুদ্ধিমান, চৌকস ব্যক্তি, এই জন্য তিনি বিদেশ চলে গিয়েছেন। আর যদি তিনি দেশে থাকতেন তাহলে অবশ্যই তিনি গ্রেপ্তার হয়ে যেতেন। আর এদিকে নারায়ণগঞ্জের আইবি রহমান তিনিও কিন্তু বুদ্ধিমান, তিনিও কিন্তু সকলে পলায়ন করলেও তিনি অফিসে গিয়েছেন, রীতিমতো অফিস করেছেন, তার কোনো ঝামেলা হয়নি। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।